বিকাশ ভবন চত্বরের সামনে আন্দোলনকারীদের যে ধর্ণা, চাকরিহারা আন্দোলনকারীদের সেই ধর্নার এবার জায়গা বদলের তোড়জোড়। তার কারণ আদালতের নির্দেশ। বিকাশ ভবন ছেড়ে সেন্ট্রাল পার্কে এবার ধর্ণা। সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ধর্ণা মঞ্চ তৈরির কাজ চলছে। বিকাশ ভবন চত্বর ছেড়ে সেখানে সেন্ট্রাল পার্কে যাওয়ার নির্দেশ রয়েছে আদালতের। প্রশাসনের তরফে মঞ্চ বাঁধা হচ্ছে, জল শৌচালয়েরও ব্যবস্থা করা হচ্ছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, এই মুহূর্তে আন্দোলনকারীরা তাহলে কি দ্রুত স্থান পরিবর্তন করবেন? মঞ্চ বাঁধার কাজ চলছে, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই। দ্রুত স্থান পরিবর্তন করার সম্ভাবনা ক্ষীণ, তবে আজকের মধ্যেই পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে নিজেদের মধ্যে আলোচনা করবেন, আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা এই যে মঞ্চ তাদের জন্য বানানো হচ্ছে কখন তারা সেখানে উঠে যাবেন, বিকাশ ভবন চত্বর ছেড়ে বা বিকাশ ভবনের যে মূল প্রবেশদ্বার সেই অংশ থেকে বেরিয়ে গিয়ে। এই মুহূর্তে আন্দোলনকারীরা রয়েছেন, তারা আলোচনা করছেন নিজেদের মধ্যে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা আজকেই উঠে যাবেন নাকি তারা আরও এখানে থাকবেন সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। চিন্ময় রয়েছে আমার সাথে। চিন্ময়, মঞ্চ বাঁধার কাজ চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা শেষও হয়ে যাবে। তোমরা বলছিলে যেমন সকালে যে আলোচনা করবে নিজেদের মধ্যে, কি আলোচনা কি কিছু হয়েছে? আজকেই কি উঠে যাচ্ছ? না, দেখুন, মঞ্চ বাঁধার কাজ চলছে। আমরা দেখব জায়গাটা সুইটেবল কিনা এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নেব। তবে একটা কথা বলার, যে শুধু মঞ্চ বেঁধে এক জায়গায় বসে তো আমাদের চাকরি ফিরবে না। আমরা একটা স্থায়ী ঠিকানা পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে রাজ্যব্যাপী আমাদেরকে আন্দোলনে নামতে হবে। এবং আমরা চাইব সরকার পক্ষ কি ভাবছে, পরীক্ষা না দিয়ে আমাদের চাকরিটা আমাদের যেন থাকে, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়ার কথা সরকার ভাবছে বা ভেবেছে, সেটা জানাটা খুব দরকার। সাথে কি আরেকবার সুযোগ হলে বসতে যাবা? তোমাদের তরফ থেকে কি আরেকবার অ্যাপ্রোচ করা হবে সরকারকে? আমরা তো চিঠি দিয়েছি এবং বারবার বলছি যে আগামীকালের মধ্যে আমাদের সঙ্গে বসুন, কারণ হঠাৎ করে নোটিফিকেশান আমরা কেউ চাই না। আমরা চাইবো যে আমাদের চাকরিটা পরীক্ষার মাধ্যমে নয়, যেভাবে ছিল সেইভাবে কোন পদ্ধতিতে পুনর্বহাল রাখা সম্ভব সেটা জানা। কিন্তু নোটিফিকেশান একটা কোর্টের রায়ে দিতে হবে বলেছে, দিতে চাইছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বিষয়েও তো দরকার যে দিলে কি থাকবে সেখানে আমাদের অজান্তে যেন না হয়ে যায়। কি বোঝা যাচ্ছে অর্কদীপ্ত, অর্থাৎ যে মঞ্চ বাঁধা হচ্ছে নতুন অবস্থানে হয়তো তারা সরে যাবেন, কিন্তু তারা চাইছেন রাজ্য সরকারের তরফে তাদের সঙ্গে কথা বলা হোক সোমবার, অর্থাৎ আগামীকালের মধ্যে। তারা অপেক্ষায় রয়েছেন প্রশাসনের সদর্থক বার্তার। অর্ক, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।